অ্যাননটেক্স গ্রুপের মালিকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপভুক্ত 22টি প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাতের একটি অভিযোগ আমাদের কাছে অনুসন্ধানাধীন ছিল। সে অভিযোগ অনুসন্ধান শেষে অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করেছেন। দাখিলকৃত প্রতিবেদনের যে তথ্য এসেছে তাতে দেখা যায় পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র সৃজনপূর্বক তা খাঁটি হিসাবে ব্যবহার, অপরাধজনক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, জনতা ভবন কর্পোরেট শাখা, ঢাকা থেকে 297,38,87,296 টাকা আত্মসাতের অপরাধে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেড, মোহাম্মদ আবু তাহলা, পরিচালক মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেড এবং জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের 3 জন কর্মকর্তা, মোসাম্মদ ইসমত আরা বেগম, সাবেক সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, জনাব আবু হানা মোহাম্মদ রাজি হাসান, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার বিরুদ্ধে দণ্ডবিধি 409, 420, 467, 468, 471, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে এই মামলায় আসামির সংখ্যা 23। এখানে বেনিফিশিয়ারি জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত রয়েছে। এখানে জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাত, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংকও আসামির অন্তর্ভুক্ত আছেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব বেনজির আহমেদ, অবসরপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, জনাব জিসান মির্জা, পিতা মনসুর হক, স্বামী জনাব বেনজির আহমেদ, জনাব ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং জনাব তাহসিন রাইসা বিনতে বেনজির, পিতা বেনজির আহমেদ কর্তৃক অপরাধলব্ধ 11,34,50,000 টাকা নগদ উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বর্ণিত অর্থ উত্তোলনের পরেই বিদেশে চলে যান। ফলে উক্ত অর্থ নগদে উত্তোলিত অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে।